তোমার দলের চাকা আজকে উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, গুম করছো, জেলে দিচ্ছ, হত্যা করছো, মনে রেখো সময় কিন্তু এটাই শেষ নয়। এমন একটা সময় আসবে তোমরা ইন্দুরের গর্ত বাবা পালাবার জন্য কোথাও। তার প্রমাণ সালমান এফ রহমান দরবেশ বাবা। ইউটিউবে সার্চ করবেন, দেখবেন তাকে আদালতে উঠানো হচ্ছে, তার পক্ষে একটা আইনজীবী লড়বে। এত টাকার মালিক একটা আইনজীবী তার পক্ষে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি প্রমাণ পেয়েছেন এখানে? জালিমের পতন যখন সুনিশ্চিত হয়ে যায়, জালিম তখন ইন্দুরে গর্ত পায় না পালাবার জন্য, বগুড়ার পায়রা। অতএব আগামীতে নির্বাচন হবে। আমি একটা কথা সব জায়গায় এখন বলছি, যেটা আমি আজকেও বলতে চাই, তবে আসিফ হুজুর হিসেবে না, দেশের একজন সিটিজেন হিসেবে, নাগরিক হিসেবে। যদি কেউ দ্বিমত পোষণ করে, সে আমার সঙ্গে দ্বিমত পোষণ করবে না, সে আল্লাহর কোরআনের সঙ্গে হাদিসের সঙ্গে দ্বিমত পোষণ করবে। সো আই হোপ ইউ উইল গো টু অ্যাগ্রি, একমত আপনারা সবাই হবেন। প্রথম দাবি, যেহেতু আগামীতে এই দেশে নির্বাচন আবার হবে ইনশাআল্লাহ, আমাদের দাবি হচ্ছে দুইটা। প্রথম দাবি, আমরা আগামীতে এই দেশে কোনোভাবেই কোনো নারীকে প্রধানমন্ত্রী হিসেবে আর দেখতে চাই না। সব ঝামেলার মূল হচ্ছে এইটা। মহিলা যেমন ভালো তেমন ফিতনাও বটে। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীতে সবচাইতে বড় ফিতনার নাম হচ্ছে নারী। আর এই নারীর হাতে যদি ক্ষমতা থাকে 16 বছর, দেশও তেনা হবেই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নারীকে আমরা প্রধানমন্ত্রীর চেয়ারে আর দেখতে চাই না, নাম্বার ওয়ান। তবে 2 নাম্বারটা আর একটু ডেঞ্জারাস। পুরুষ চাই শুধু বললে এনাফ হবে না, এটা আমরা শুধুমাত্র পুরুষ চাই না। আমরা কি চাই? আমার বাক্যটা খুব ভালো করে বুঝবেন। আমরা এমন একজন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় দেখতে চাই, যিনি একই সময়ে এই দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি প্রধানমন্ত্রী হবেন এবং তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। এমন প্রধানমন্ত্রী আমরা সবাই আগামীতে চাই কি চাই না? আমার বগুড়ার ভাইরা, যদি প্রধানমন্ত্রী হয় দেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, ওই দেশে কি আর সুদ থাকবে? বামে আওয়াজ আছে, ডানে কোনো আওয়াজ পাই নাই। সুদ থাকবে? ঘুষ থাকবে? চোর থাকবে? ডাকাত থাকবে? ধর্ষণ থাকবে? পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ এমন প্রধানমন্ত্রী আমাদের সবাইকে নির্বাচন করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আর মাঝে মাঝে আমরা এটা এখন কেন? এটা কিন্তু কোনো কনস্ট্রাকটিভ মাহফিলের নিয়ম না। আমি আপনাদের ভাই হিসেবে বললাম, মাহফিলে মাঝে কালেকশন করলে প্রত্যেকটা শ্রোতা বিরক্ত হবে। এটা আপনি শুরুতে করবেন, আমাকে বলে দেন। আমি তো আপনাদের আপন মানুষ, বগুড়ার মানুষ ভালোবাসে আমাকে, আমি ভালোবাসি বগুড়ার মানুষের কথা, ঠিক আছে কিনা? তো কেবল ওয়াজ শুরু করলাম, এখন যদি কোন কালেকশনে ব্যাগ পাঠাই দেন তো হইল না। হয় শুরুতে করতে হবে, নয় দোয়ার সময়। কি বলছেন আপনারা এখন বলেন? দোয়ার সময়। আর আমার বিশ্বাস, এখন যে পরিমাণ লোক মাহফিলে আছে, দোয়ার সময় এক্স্যাক্টলি এই পরিমাণ লোক থাকতে হবে, কারণ এটা বগুড়ার মাটি, ইসলামের ঘাঁটি। এইটা যদি কেউ ওয়াজের মাঝে উঠেও যায়, ও লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেবেন। তবে খুলে যেন না যায়, হ্যাঁ, নরমালি টান দিবেন। আল্লাহ সবাইকে দোয়া করে বাসায় যাওয়ার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আচ্ছা, আপনাদের যারা এসেছেন মাহফিলে, আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলেন তো দেখি। বউ আছে? বউ আছে? আচ্ছা, বউ আছে, হাত নামান, হাত নামান। আপনাদের বউ নাই, সিঙ্গেল, কষ্টে আছো কারা কারা, তারা একটু হাত তোলো। এত লোক কষ্টে আছে, আহা, আমার বুকে আঘাত লাগলো রে। কি অবস্থা এইটা? আপনাদের কারো বউ নাই? আমি বিশ্বাস করি না। না 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 না,
মিথ্যা না সত্যি? সত্যি সত্যি সত্যি। আহারে, যার বউ নাই তার কিছু নাই রে যুবক ভাইরা। আল্লাহ যুবকদেরকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমার বাবারা যারা আজকের মাহফিলে এসেছেন, আরে বেটা হাত নামা, মানে ও এখনই বিয়ে করবে। বয়স দেখেন 12 বছর বয়স হবে, বেটা এখন না, একটু সময় লাগবে তোমার, থামো। আমার আব্বা জান যারা এসেছেন, কবে আসবো কবে দেখা হবে আমি জানি না, তবে একটা কথা বলতে চাই, আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না, ল্যাব দিয়ে রক্ষা হবে না। আপনার বেটার চরিত্র একমাত্র চরিত্রবান বউ দিয়ে ঠিক হবে। আব্বা বোঝে না রে, বোঝে না। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। অনেক মেয়েকে দেখলাম আমাকে দেখে চিল্লাচ্ছে, বিয়ের বোনেরা, এগুলো ক্রেজ করা যাবে না। এগুলো অনেক ছেলে পেলে ভিডিও অন করে আছে, চিল্লাবেন আপনি ভালো নিয়ত, হুজুরকে ভালো লাগে পছন্দ তাই, কিন্তু এটা মিডিয়াতে খুব নেগেটিভলি প্রচার হয়। আমরা চাই না মাহফিলের প্যান্ডেল আশেপাশে মেয়েরা এসে ভিড় করুক, মানে মেয়েরা কি যে পাগলামি করে আমি মিডিয়ার সামনে বলতে চাই না। বোনেরা, মেহেরবানি করে এমন কোনো কাজ করবেন না যে কাজে আমাদেরকে কোনো সমালোচনার শিকার হতে হয়। তবে প্রত্যেকটা মেয়েকে আমি একজন ভাই হিসেবে বলছি, ভাই হিসেবে আপনারা বিয়ের সময় টাকা পয়সা খুঁজে বাদ দিয়ে চরিত্রকে সবচেয়ে বেশি দাম দিয়ে, এই জাস্ট টাকার জন্য আজকে হাজার হাজার যুবক তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারে না। ওইটা টাকলা বিয়ে করে ভাগায় নিয়ে চলে যায়। মানে হোয়াট ইজ দিস? এটা কি? আমার মনে হয় মেয়েরা যদি চরিত্রবান যুবকের জন্য পাগল হয়ে যায়, টাকাকে মাইনাস করে দেয়, এই দেশে বিয়ের সংখ্যা বাড়বে, জেনার সংখ্যা কমে যাবে। বগুড়ার ভাড়া বোনেরাও বোঝে না, বোঝে না। গাঞ্জাখোর পছন্দ করে, গাঞ্জা। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। সময় যেহেতু খুব বেশি একটা নেই, আমরা সবাই মিলে 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন প্রিয় বিবাহিত ভাইরা, সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই যে আসলে কার গায়ের জোর আজকে কত বেশি, ঠিক আছে? আমার বিবাহিত ভাইরা মান সম্মান নষ্ট করবেন না। বিবাহিত ভাইরা একটা কাশি দেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, মাশাআল্লাহ। চলবে, দেখা যাক বিবাহিতরা কেমন পারফরমেন্স করে আজকে। এই সিঙ্গেলরা চুপ থাকো, তোমরা এখানে মারামারি করবে না। বিবাহিত ভাইরা জোরের সরে তাকবীর দিবেন আমার সাথে, নারে তাকবীর। অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড, অনেক ভালো হয়েছে। এবার সিঙ্গেলদের পালা, সিঙ্গেলটাকে কাশি দাও। আল্লাহ মাফ করো, কি যে সম্মান থাকে কিনা আল্লাহ জানে। সিঙ্গেলরা দেখা যাক, তোমরা তাকবীর দিবা। আমার স্যার আছে, আমার ভাই আছে, সবাই এরা নাম্বার দিবে ওনারা। আমি ভাই এই দল থেকে বের হয়ে যাচ্ছি, সিঙ্গেলরা তাকবীর দিবেন এবার। আল্লাহ সম্মান বাঁচায় দিও, নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করবে, হলো না, হতে গিয়েও আমরা হেরে গেলাম। যাই হোক, এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিয়ে তাফসিরে ফিরে যাব। তবে তাকবীরটা এত জোরে হবে বগুড়ার মানুষের তাকবীর, যে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচের দিকে পড়ে যাব। দেন সবাই মিলে একটা কাশি, কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে কাশি দেন। বগুড়ার স্থূলকুল প্রমাণ করতে হবে, বগুড়ার সন্তানরা কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান গুলো আমার সন্তান। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। আজকে তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে অনেক মিডিয়ার ভাইয়ারা এখানে ভিডিও রেকর্ড করতে এসেছে। আমি সবার পায়ে হাত রেখে একটা কথা বলতে চাই,
এমন কোনো কাজ করবেন না যে আমার মেজাজটা গরম হয়ে যায়। এটা কেন বলছি? অহংকারের জন্য বলছি না। তো এটা মেজাজ গরম হয়ে গেলে আমি কয়েকটা উল্টাপাল্টা বলবো, এটা রেকর্ড হয়ে যাবে, পরে বগুড়ার একটা বদনাম হবে, ঠিক আছে? তো আমি কনস্ট্রাকটিভলি কিছু কথা বলবো। আমার কথা যদি কোরআন এবং হাদিসের বাহিরে হয়, আমি ওপেনলি বললাম সবাইকে, আপনি দাঁড়িয়ে ভুল ধরে দিবেন, আমার কোনো আপত্তি নাই। তবে আমি যদি কোরআন থেকে আয়াত ভিত্তিক তাফসীর পেশ করি, আপনারা কেউ ডান বাম থেকে চিল্লাবেন না, উঠে যাবেন না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আর একবার সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর। বগুড়ার ভাইরা, আজকে আমি জাস্ট একটা শব্দের তাফসীর পেশ করব। বলেন তো সবাই, কয়টা শব্দ? আমাদের স্যাররা উত্তর দিচ্ছেন, এটাই হচ্ছে শ্রোতা। শ্রোতা যে হবে, যত বড় হোক, আমি বসলে তারা ছাত্র, তারা বসলে আমি ছাত্র। এখন আপনারা সবাই আমার ছাত্র, একটু আগে আমি ছিলাম ছাত্র। আমি যা বলবো আমাকে উত্তর দিবেন দিল থেকে। বলেন তো আজকে পুরো ওয়াজ কয়টা শব্দের তাফসীর হবে? জাস্ট একটা। আমি বলছি, আমার পরে আপনারা আমাকে বলবেন। শব্দটা হচ্ছে সালাত। শব্দটার নাম কি? সালাত। টমেটোর সালাদ না, ক্ষীরের সালাদ। সালাত মানে নামাজ। সালাত মানে তবে নামাজ হচ্ছে ফার্সি শব্দ, সালাত হচ্ছে আরবিক ভার্সন অফ নামাজ। কথা কি বোঝা যায়? নামাজ হলো ফার্সি শব্দ, সালাত হলো আরবি শব্দ। আমরা এই পুরো সময়টা সালাত শব্দের তাফসীর শুনবো 5টা পয়েন্টে। বগুড়ার ভাইরা বলেন তো সবাই, কয়টা পয়েন্টে? 5টা পয়েন্ট। নাম্বার 1, আমরা জানবো সালাত শব্দের অর্থ কি। আজ এই বগুড়ার মাটিতে আমি সালাত শব্দের 3টা অর্থ বলতে চাই। আমি আমার মুরব্বীদেরকে আগে মাফ চাচ্ছি, আব্বাজান আজগুবি গল্প বলার মতো আসিফ হুজুর লোক কিন্তু না। তো আপনি ভাববেন না যে হুজুর মনে আউল ফাউল গল্প বলবে। হ্যাঁ, আমি মজার মানুষ, আমি মজা করতে পারি, বাট আমার কথা কনস্ট্রাকটিভ হবে। আমার আব্বাজানদেরকে পায়ে হাত রেখে বলবো, আব্বাজান আপনি আমার ওয়াজ শেষ না করে বাসায় যাবেন না, যুবকরা থাকবে, এটা আমার বিশ্বাস আছে। আব্বাজান খবরদার কোথাও যাবেন না। সালাত শব্দের অর্থ মোট কয়টা? 3টা। বলেন সবাই, কয়টা? 3টা। নাম্বার 1, salah means connection, link or communicate. সালাত মানে হচ্ছে সম্পর্ক। যে বান্দা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার সম্পর্ক হয়ে যায় 1 সপ্তাহের সাথে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি এইটাই বলি যে দুনিয়ার সমস্ত প্রেম প্রীতি বাদ দাও, আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও, তোমার দুনিয়াটাই তোমার হয়ে যাবে। বেডি মানুষের ভালোবাসা কোনো বিশ্বাস নাই রে বাবা। আজ তোমারে ভালোবাসবে, কালকে টাকা পাইলে একটা ব্যাটার অপশনের হাত ধরে ভেঙে যাবে। প্রমাণ হাজার 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 প্রমাণ। অতএব সম্পর্ক দুনিয়ার সাথে নয়, সম্পর্ক হবে 1 সপ্তাহের সাথে। তিনি কে? Number 1, salah means connection, link or communicate with Allah subhanahu wa ta'ala through the act of ritual prayers. 5 ওয়াক্ত নামাজ পড়লে সম্পর্ক হবে 1 সপ্তাহের সাথে। তিনি কে? নাম্বার 1। নাম্বার 2, আমাকে একটু খেয়াল করেন সবাই। আমি একটু পেছনে গেলাম, এখন আমার মাইকটা আগের চাইতে কাছে আছে না দূরে আছে? রাইট আছে। বগুড়া সুলপুল বোঝে ভালো, কাছে আছে না দূরে আছে? এবার খেয়াল করেন, দূরে আসলো না কাছে আসলো? আল্লাহ বলছে, বান্দা যখন নামাজ থেকে দূরে চলে যায়, বান্দা আমার থেকে দূরে চলে যায়। যখন বান্দা নামাজের দিকে ফিরে আসে, বান্দা আমার কাছের বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। সালাহ মিন্স গেট ক্লোজার। প্রমাণ কি? কোরআন কি বলছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসজুদ ওয়াক্তারিব। তুমি যদি রবের প্রিয় বান্দা হতে চাও, কাছের বান্দা হতে চাও, প্রস্ট্রেট টু ইওর লর্ড, রবের কাছে সিজদা দাও, এন্ড বি ক্লোজার, রবের সবচেয়ে কাছের বান্দা হয়ে যাও। আল্লাহর হাবিবকে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকটতম বান্দা সবচেয়ে কোন মুহূর্তে হয়? আল্লাহর হাবিব বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা যখন সিজদায় তার মাথা লুটিয়ে দেয়,
তখন বান্দা আল্লাহর সবচেয়ে কাছের এবং প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, এবার আসেন নাম্বার 3। এটা হচ্ছে শেষ অর্থ। আমরা বলি না মাঝে মাঝে শেষ ভালো যা সব ভালো। সালাতের শেষ অর্থ হচ্ছে টার্ন ফেস। আচ্ছা, আপনাদের এই প্যারাগ্রামে আমাকে একটু হাত দিয়ে দেখাবেন, হাত দিয়ে একটু আমাকে পয়েন্ট আউট করে বোঝাবেন। এখানে আপনাদের কিবলা কোন দিকে, নামাজ পড়েন কোন মুখী? মানে আমি যেদিক তাকায় আছি এদিকে? মাশাআল্লাহ। এটা কেন বললাম আপনাকে, আমি অর্থটা বোঝাতে চাই। সালাতের 3 নম্বর অর্থটা আসলে কি দেখেন। আপনারা সবাই আমার দিকে তাকিয়ে আছেন, মনে করেন এখন আপনি ফজরের নামাজ পড়বেন। কথার কথা, আপনারা কি এদিকেই মুখ ফিরাবেন না ওই দিকে মুখ ফিরাবেন? পেছনের দিকে মুখ ফিরাবেন। সালাত অর্থ হচ্ছে মুখ ফেরানো। আমি এই দিক ফিরে আছি, নামাজ পড়বো, আমার মুখটা আমি কিবলামুখী করব, এটাই হচ্ছে সালাত। তাহলে 1 নাম্বার সালাত মানে সম্পর্ক, 2 নাম্বার সালাত মানে নিকটবর্তী হওয়া, 3 নাম্বার সালাত মানে মুখ ফেরানো। নাম্বার 1 পয়েন্ট শেষ। 2 নাম্বার পয়েন্ট, সবাইকে আমি প্রশ্ন করতে চাই, উত্তর পাওয়ার আশা আমার খুব ভালো আছে যে আমি উত্তর পাবো সঠিক। বগুড়ার ভাইরা বলেন তো, সবাই মিলে আমাকে উত্তর দিবেন দিল খুলে, জবান খুলে। দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ নফল, সুন্নত, ওয়াজিব না ফরজ? ভয় নাই, উত্তর ঠিক আছে। নফল, সুন্নত, ওয়াজিব না ফরজ? ফরজ। Now the question is, why Allah subhanahu wa ta'ala has made this obligatory? এটা ফরজ কেন? এটা তো সুন্নত হইতে পারতো। আর একটা প্রশ্ন, সেজদা শুধুমাত্র আমি আল্লাহর সামনে কেন করব? মাজারে আমি কেন করব না? বাবার সামনে আমি কেন করব না? বোঝাবার জন্য মজা করে বলি মাঝে মাঝে, যাদের বউ নাই বউ তো একদিন হবে, আর যাদের বউ আছে তারা আমার দিকে তাকান। আপনার বউকে আপনি বাসা দিয়েছেন, গাড়ি দিয়েছেন, টাকা দিয়েছেন, ড্রেস দিয়েছেন, খাবার দিয়েছেন, সব আপনি আপনার বউকে দিয়েছেন। যদি আপনি আপনার বউয়ের ফোন চেক করেন রাতের বেলা যখন বউ ঘুমিয়ে আছে, ফোন খুলে দেখছেন আপনার বউ অন্য আর এক পুরুষকে লিখেছে আই লাভ ইউ। হাসির জন্য মোটেও বলি নাই, আপনি একজন পুরুষ হিসেবে আমাকে উত্তর দেন। যেই বউকে আপনি খাওয়ান, আপনি পড়ান, আপনি থাকতে দেন, সব তার আপনি দেন, সেই বউ যদি আপনার ভালোবাসার ভাগ আর এক পুরুষকে দেয় মরদ হিসেবে, মরদ হিসেবে, পুরুষ হিসেবে, এটা কি আপনার সহ্য হবে? হবে 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 হবে। আল্লাহ বলছে, বান্দা তোর কান তো আমি আল্লাহ দিয়েছি, তোর নাক তো আমি আল্লাহ দিয়েছি, তোর রিজিক তো আমি আল্লাহ দিয়েছি, তোর রূহ তো আমি আল্লাহ দিয়েছি, তোর বউ, সন্তান, স্ট্যাটাস, চাকরি, জব, ব্যবসা, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ধন সম্পত্তি, আই হ্যাভ প্রোভাইডেড এভরিথিং, আমি দিলাম সব। আর তুই আমাকে সেজদা করা বাদ দিয়ে মাজারে বাবার দরবারে সেজদা দিবি, এটা চুল পরিমাণ বরদাস্ত করা যাবে না। সিলেটের নাম শুনছেন না? এইটা সিলেটের নাম বলেছি মজার জন্য নয়। সিলেটে একটা মাজার আছে, শাহজালালের মাজার, নাম তো শুনেছেন সবাই নাকি? আমি যখন এই বছরে, মানে এই যে বছরটা গেল 2024 সাল নাকি, মাহফিল ছিল সিলেটে আমার, তো ভাবলাম যে হোটেলে শুয়ে থেকে কি লাভ, একটু যাই, একটু ভিজিট করে আসি। এর আগেও কয়েকবার গেছি অবশ্য। আমি মাজারের কাছে গেলাম, তো যারা গেছেন তারা বুঝবেন, দেখবেন সিলেটের শাহজালালের মাজারের শুরুতে একটা লম্বা গেট আছে, একদম রাস্তার সাথে লাগানো। তো আমি যখন গেলাম তো দেখলাম যে এই হচ্ছে প্রধান গেট, পুরো লাইনে 2 সারিতে সব ফকির বসে আছে থালা নিয়ে। গেলাম, দেন স্যার একটু দেন 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 দেন। আমি মনে মনে ভাবলাম, ফকির তো আমাকে একটা মেসেজ দিচ্ছে গোপন ভাবে। মেসেজটা কি? ফকির সবাইকে বলছে, বেটা তোমরা যেই মাজারের বাবার কাছে চাইতে আসছো, বছরে এসেছো একবার, আমার দিকে তাকায় দেখো, আমি, আমার বাপ, আমার দাদা আজীবন এখানেই আছি। বেটা মাজারের বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতায় রাখতো, তোর আগে আমি বড়লোক হয়ে যেতাম। সে দেওয়ার মালিক না, দেওয়ার মালিক একজন, তিনি কে?
অতএব আল্লাহ তাআলা বলছে, বান্দা যেহেতু আমি সৃষ্টি করেছি, আমি তোর সেজদা পাওয়ার যোগ্য, দুনিয়ার কোন মাজার তোর সেজদা পাওয়ার যোগ্য নয়। ঠিক কিনা বলেন? নাম্বার 2 পয়েন্ট শেষ। নাম্বার 3, একটা ইমানের প্রশ্ন করতে চাই। আমাকে একটু বলেন তো, আমাদের দেশের যে প্রধান উপদেষ্টা এখন বর্তমানে আছেন, নাম কি? ডক্টর ইউনূস সাহেব। আমাদের পাশের যেই